যে বিষয়টা বলছিলাম সেই লোকটা বলছে, হুজুর এতদিন আপনার পিছনে নামাজ পড়লাম, এশার নামাজ তবুও আপনার পিছনে পড়লাম, ফজর পড়েছি, জোহর পড়লাম, আসর পড়লাম, মাগরিব পড়লাম, 5 ওয়াক্তের নামাজ আপনার পিছনে ইক্তেদা করে পড়লাম। হুজুর বেশ 30টি বছর আপনার দরবারে কাটিয়ে দিলাম, কিন্তু আজ পর্যন্ত কোনো একটা কারামাত দেখতে পেলাম না। আর কারামাত দেখতে না পাওয়ার কারণে আমি আর মুরিদ হব না বলে বাড়ি চললাম। হযরতে জুনায়েদ বাগদাদী বলছেন, বাবা শোনো, তুমি কারামাত দেখতে পাওনি বলে না? কখন দেখালেন কারামাত? কখন কারামাত দেখলাম? কারামাত তো দেখাননি, কোনো টাইমেও দেখতে পেলাম না। যদি কারামাত দেখতে পেতাম তবে তো মুরিদ হতাম। তো বলে, হুজুর কারামাত তুমি দেখতে পাওনি বলে না? কবে কারামাত দেখালেন? একদিনও দেখতে পাইনি বলে। শোনো, কারামাত মানে আকাশে উড়ে যাওয়ার নাম শুধু কারামাত নয়, পানির উপরে ভেসে যাওয়ার নাম কারামাত নয়, মৃত্যু ব্যক্তিকে জীবিত করে দেওয়ার নামই শুধু কারামাত নয়, তোমার মনের খবর বলে দেওয়ার নাম শুধু কারামাত তা নয়। বলে কারামাত দেখোনি? বলে না, কারামাত দেখতে পাইনি বলে চলে গেলাম। বলে শোনো, তুমি আমার দরবারে এতদিন কাটিয়ে দিয়েছো, এই 30 বছর যাবত বিষয়টা মাথায় ভরবেন। হে মাজার ওয়ালা, জালসা ওয়ালা, পীর ওয়ালা, মুরিদ ওয়ালা, সুন্নি ওয়ালা, হানাফি ওয়ালা, মাসলাকে আলা হযরত ওয়ালা, বুঝো হযরতে জুনায়েদ বাগদাদী তিনি বলছেন কারামাত দেখোনি? বলে না, কারামাত দেখেনি। বলে শোনো, হযরতে জুনায়েদ বাগদাদী তিনি জিজ্ঞাসা করছেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুআজ্জম হোসেন কালিমি সাহেব বলে জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই মিলে একটু বসে না থেকে দাঁড়িয়ে যাওয়া, নারায়ে তাকবীর, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे रिसालत, उर्स मुक़द्दस, उर्स मुक़द्दस, उलमाए किराम, उलमाए किराम, उलमाए अहले सुन्नत जिंदाबाद, मसलके आला हजरत जिंदाबाद, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत। বসেন। হুজুর 40টা সময় নষ্ট করবো না, আপনারা বলে না বসে আপনারা আগিয়ে চলে আসেন। সিট ঘেরা মতন ঘেরে রেখে দিয়েছেন, কিছু লোক আসবে মনে হয় তাদের জন্য। বিষয়টা শুনেলেন, একদম শেষ করে দেবো। হযরত জুনায়েদ বাগদাদী তিনি বলছেন কারামাত দেখেনি? বলে না। বলে তবে শোনো, এই যতদিন পর্যন্ত তুমি আমার খানকাতে থেকেছো, আমার খানকাতে তুমি নামাজ পড়েছো, আমার লঙ্গরখানায় খাবার খেয়েছো, কিন্তু এত বছর ধরে হযরত জুনায়েদ বাগদাদী তিনি বলছেন এত বছর ধরে আজ পর্যন্ত শরীয়তের বিরোধী কোন কর্ম করেছি তুমি দেখাছো? হযরত জুনায়েদ বাগদাদী তিনি বলছেন এত বছর ধরে কোন দিন ফজরের নামাজ কাজা করেছি এটা তুমি দেখাছো? বলে হুজুর এটা আমি দেখিনি। হযরত জুনায়েদ বাগদাদী তিনি বলছেন এত বছর ধরে কোন দিন শরীয়তের বিরোধী কোন কথা বলেছি এটা তুমি দেখাছো? বলে হুজুর এটাও আমি দেখিনি। হযরত জুনায়েদ বাগদাদী তিনি বলছেন শোনো, এত বছর ধরে শরীয়তের বিরোধী করার জন্য কোনদিন পায়ে হেঁটে গেছি এটা তুমি দেখাছো? বলে হুজুর এটাও দেখিনি। হযরত জুনায়েদ বাগদাদী তিনি বলছেন শোনো, এত বছর ধরে আমি তুমি খানকাদা থেকেছো, আজ পর্যন্ত শরীয়তের বিরোধী কোন কলম চালিয়েছি এটা তুমি দেখেছো? বলে হুজুর আমি এটা দেখিনি। বলে শুনো, 30 বছর ধরে যার ফজর নামাজ কাজা নাই, এর চাইতে বড় কারামাত তুমি কি দেখতে চাও বলো? 30 বছর যাবত যার মুখ থেকে শরীয়তের বিরোধী কোন কথা শুনতে পাওনি, এর চাইতে বড় কারামাত কি দেখতে চাও বলো? হযরত জুনায়েদ বাগদাদী বলেন শুনো, এই 30 বছর ধরে আজ পর্যন্ত শরীয়তের বিরোধী পা উঠায়নি, এর চাইতে বড় কারামাত কি দেখতে চাও তুমি বলো?
এরই নাম হচ্ছে কারামাত। আকাশে উড়া এটাকে কারামাত বলে শেষ করা যাবে না। মানুষের মনের খবর বলে দেওয়া এরই নাম কারামাত, শেষটা নয়। মৃত্যু ব্যক্তিকে জীবিত করে দেওয়ার নামই কারামাত, এটাই নয়। হযরত জুনায়েদ বাগদাদী বলছেন, যার 30 বছর ধরে ফজরের নামাজ কাজা হয়নি, এর চাইতে বড় কারামাত তুমি কি দেখতে চাও? বলে বেরাদার মুআজ্জাজ সামানি کرام, এই ওলির শানে আমরা জালসা সাজিয়েছি, কিন্তু জালসা সাজানে ওয়ালার কোনো নাম নিশানা পাওয়া যায় না। এর চাইতে দুঃখের বিষয় কিছু আসে না। যাই হোক, আমি আমার ভাষা নিয়ে যা কিছু আলোচনা